আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আমার কক্সবাজার ব্লগ পার্ট 2 নিয়ে। এই পার্টে থাকছে হোটেল সি পার্লে আমি কি করলাম, কেমন অভিজ্ঞতা ছিল সেগুলোই। তো ঠিক 9টা বাজে হোটেল সি পার্লের লঞ্চে বসেছিলাম এবং আমাদের হোটেল থেকে রিসিভ করার জন্য বাস চলে এসেছিল। অ্যান্ড দেন আমরা ওয়েট করছিলাম এবং ঠিক 9টা 5-এ আমাদের বাস ছেড়ে যায়। আর আমরা যাচ্ছিলাম মেরিন ড্রাইভ দিয়ে। মেরিন ড্রাইভের রোডটা ধরে আমরা এগোচ্ছিলাম। একদিকে যেমন নীল সমুদ্র, নীল আকাশ, অন্যদিকে ছিল একদম সবুজ পাহাড়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যেমন ছিল সিনারি, তেমনি ছিল আমার মনের অবস্থা। মানে খুবই 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 ভালো ছিল। আমি এত এনজয় করছিলাম এই সিনারিগুলো দেখতে দেখতে, কখন যে আমরা হোটেলের কাছে চলে এসেছি আমি বুঝতেই পারিনি। তো এর আগেও আমি রামাদা এবং সাইমনে থেকেছি, বাট ওইগুলোর তুলনায় সি পার্ল কিন্তু অনেক বড়। তো দেখার বিষয় ছিল যে সি পার্লে থাকার অভিজ্ঞতা কেমন, বা ওরা কি অ্যাক্টিভিটিগুলো অফার করছিল। তো যেই ভাবা সেই কাজ। আমরা যখন চলে যাই, আমার হাজব্যান্ড এর আগেও এসেছিল। ও বলতেছিল যে তুমি দেখো ওদের লবিটা তোমার খুব ভালো লাগবে। সাধারণত সাইমনের লবি আমার একদম ভালো লাগে নাই। তো ঢোকার পরে চেক ইনের ফর্মালিটি পূরণ করার পরে যখন ওদের লবি দেখতেছিলাম, আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে। জাস্ট ওয়াও একটা লবি। এবং ওদের এখানে যে একটা সিনারি আছে, যেমন লবির পরে যে সমুদ্রটা দেখা যায়, ওখানে অনায়াসে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে আপনি কাটিয়ে দিতে পারবেন জাস্ট সমুদ্রটা দেখার জন্য। এত 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 সুন্দর। অনেকে এই লবিতে বসেই 2-3 ঘন্টা পার করে দেওয়া যাবে ভাই, এত সুন্দর ছিল। সরি টু সে, আমি অনেক আবেগে কথাগুলো বলতেছি, বিকজ আমার কাছে খুবই ভালো লেগেছিল। ঢোকার পরেই না আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমাদের কি চলে এসেছিল অ্যান্ড আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। দেন আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে। আমাদের রুমটা পড়েছিল দোতলায় এবং রুমে ঢোকার পরেই দেখতে পেলাম যে হাতের ডান সাইডে ছিল একটি কাবার্ড এবং লাগেজ রাখার জায়গা, এবং যথারীতি বামে ওয়াশরুম, অ্যান্ড দেন বেডের স্পেস, সোফার স্পেস, টিভি এটসেট্রা। এরপরে আমাদের এই কাবার্ডের ভিতরে ছিল একটি লকার, যথারীতি স্পেসেস ছিল এবং লন্ড্রি ব্যাগ ছিল, আর অনেক কিছুই ছিল। ওই পাশে অনেকগুলো হ্যাঙ্গার দেওয়া ছিল, আয়রন ছিল, আয়রন স্ট্যান্ড ছিল। মোটামুটি যাবতীয় যে জিনিসগুলো সাধারণত দরকার হয় সবগুলো জিনিসই ছিল, যেগুলো আমি সাধারণত সাইমন বা রামাদাতেও পেয়েছি। এবার চলে আসি হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট, একটু পরে দেখাচ্ছি। সেটা হলো সাইমন বা রামাদাতে আমি এই জিনিসটা পাইনি। সেটা হলো এই জিনিসটা। এই ছোটো ফ্রিজটার মধ্যে 2টো চকলেট ছিল, যেটা আমি খেয়ে ফেলেছি এবং খাওয়ার পরে ভিডিওটা নিয়েছি। সো কেউ আবার ভাইবেন না ফ্রিজটা খালি ছিল। আর এই চকলেটের প্রাইসটা পরবর্তীতে রুমের সাথে অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা চলে গিয়েছিলাম নিচে একটু ঘোরাফেরা করতে। দেন আমরা পুল সাইডে একটু ঘোরাফেরা করছিলাম। ওদের আরও অনেক গার্ডেন ছিল, ওই পাশে পার্ক ছিল। ওইগুলোর ক্লিপ আসলে নেওয়া হয় নাই, যতটুকু নেওয়া হয়েছে সেগুলোই আসলে আমরা ঘুরে ফিরে দেখছিলাম। অ্যান্ড দেন এই সাইডটাতে হচ্ছে রাত্রেবেলা লাইভ স্টেশন হবে বারবিকিউয়ের। তো ওরা হচ্ছে প্রিপারেশন আগে থেকেই নিয়ে রেখেছিল। তারপরে আমি একটু ইনানিতে যাই বিচের এই সাইডে। যাওয়ার পরে একটু ঘুরে ফিরে দেন আমরা চলে এসেছিলাম হচ্ছে সুইমিংয়ে নেমে আসলে ভিডিও করা হয়নি, আনফর্চুনেটলি কিছু ছবি তোলা হয়েছিল। অ্যান্ড এরপরে রাত্রেবেলা আমরা ডিনারের জন্য বের হয়ে যাই এবং ডিনারের জন্য আমরা গিয়েছিলাম ইনানির পালঙ্কিতে। আর সত্যি বলতে আমার পালঙ্কির খাবার একদম ভালো লাগেনি, একদমই ভালো লাগে নাই। কেন আমি পরে বলতেছি। সেটা হচ্ছে প্রথমত ওদের প্লেটগুলো আমি ক্লিন পাই নাই, এবং ওদের খাবার আমার কাছে মনে হয়েছে অনেক 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 বেশি প্রাইস
ইসের তুলনায়। যেমন আমি জাস্ট এটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি বিকজ আমি নিয়েছিলাম এই ভেটকি পাতুরিটা, যেটা আমার খাওয়া সবচেয়ে পচা একটা জিনিস ছিল। আই ডোন্ট নো কার কাছে ভালো লাগছে, বাট আমার কাছে একদম পচা লাগছে। এরপরে হচ্ছে এই রাবড়ি জিলাপিটা ছিল, যেটা আমার কাছে এভারেজ লেগেছে। এটার পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম ব্রেকফাস্টে, এবং আমাদের বুফে ব্রেকফাস্টে অনেকগুলো আইটেম ছিল। তখনও অনেক খালি ছিল এবং আমি আমার পছন্দ মতো আইটেমগুলো নিচ্ছিলাম। আমি অবাক হয়েছি, আমি ফার্স্ট বুফে ব্রেকফাস্টে অনেকগুলো ভালো ভালো আইটেম পেয়েছি। এর আগে আমি যখন লাস্ট গিয়েছিলাম রামাদায়, ওখানে আমার মনে হয়েছে ওদের ব্রেকফাস্টে মোটামুটি মানে ডাল পরোটা এগুলো ছিল, এবং আমার কাছে তখন ভালো লাগেনি। আমার কাছে এইবার সি পার্লের ব্রেকফাস্টটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এদের অনেকগুলো মানে আইটেম ছিল এবং আইটেমগুলো বেশ ইউনিক ছিল। তো আমরা আমাদের এই তো প্লেট নিয়ে নিয়েছিলাম এবং খাচ্ছিলাম। আমি অনেক কিছু ট্রাই করেছি, অনেকগুলো আইটেমই আমি ট্রাই করেছি। এবং খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটু সোভেনিয়ার দেখতে, এবং বাসার জন্য কিছু গিফট এবং সোভেনিয়ার নিয়ে গিয়েছিলাম। আমার আম্মুর জন্য কিছু নিয়েছিলাম। নেওয়ার পরে দেন আমরা আবার হচ্ছে সেদিন দুপুরের বেলা আমরা আমাদের কলাতলি যে লঞ্চ ছিল সি পার্লে, সেটাতে আবার ব্যাক করি, এবং ব্যাক করার পরে হচ্ছে আমরা 4টার দিকে আমাদের বাস ছিল, আমরা আবার বাসায় সেফলি চলে আসি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।